মহাশিবরাত্রির মাহাত্ম্য সুদূর প্রসারী। শিবরাত্রি বা মহাশিবরাত্রি হল হিন্দু শৈব সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিব চতুর্দশীতে শিবের মূর্তির চেয়ে শিবলিঙ্গ আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। আর এ কারণেই শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক। শিব শব্দের অপর একটি অর্থ হল মহাপ্রলয়ের পর যার মধ্যে অনন্ত মহাবিশ্ব নিদ্রিত অবস্থায় থাকে। লিঙ্গ শব্দটির অর্থ একই, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের পর সব সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়। বৈদিক শাস্ত্র অনুসারে জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস পরমেশ্বর ভগবানের 3 গুণবতার দ্বারা সম্পন্ন হয়। তাই শিবলিঙ্গ স্বয়ং পরমেশ্বর ভগবানের প্রতীক রূপে পরিগণিত হয়। শিবের প্রণাম মন্ত্র থেকে পাই, শিবরাত্রির ব্রত করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয়। তিনি জ্ঞান প্রদান করেন, দারিদ্র দুঃখ দহন করেন এবং সর্বরোগের বিনাশ সাধন করেন। তিনি মায়া ও অজ্ঞানতাকে ধ্বংস করে পরম চৈতন্যের সঙ্গে ভক্তের মিলন ঘটান। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত, বৃক্ষ তৃণলতা গুল্মে ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে নৃত্য করে বেড়াত অপ্সরার দল। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব ও পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষণ্ণ ভোজন করবে, স্তন্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞ বেদিতে অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে,
সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর স্তন্ডিলে, সরোবরে, প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করি আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলার দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিবপুরাণের একটি উপাখ্যান অনুসারে মহাদেব শিব যখন তার ত্রিনয়ন বোঝান, তখন সারা বিশ্বে অন্ধকার নেমে আসে। আর সেই অন্ধকার দূর করতে ভক্তদের শিবরাত্রি পালন করতে হয় শিবের আরাধনা করে। কথিত আছে, একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ বাঁধে, কে জগৎ স্রষ্টা, কে সর্বোত্তম তাই নিয়ে। দুই আদি পুরুষের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। বিষ্ণু ও ব্রহ্মা পরস্পরকে যথাক্রমে মহাশক্তিশালী মহেশ্বর অস্ত্র ও পাশুপত অস্ত্র নিক্ষেপ করেন। দুই মহা অস্ত্রের সংঘর্ষে সমগ্র সৃষ্টি লয়প্রাপ্ত হওয়ার সময় আসন্ন দেখে দেবতারা শঙ্কিত হয়ে পড়েন। সেই মুহূর্তে সমুদ্রের জলরাশি ভেদ করে এক জ্বলন্ত জ্যোতির্ময় স্তম্ভের আবির্ভাব হয়। দুই মহা অস্ত্রের সংঘর্ষে উৎপন্ন বিধ্বংসী অগ্নিশিখা সেই স্তম্ভে সমাহিত হয় এবং সমগ্র সৃষ্টি রক্ষা পায়। এই স্তম্ভ স্বর্ণ, রজত বা পাষাণ নির্মিত নয়। তার না আছে আদি, না আছে অন্ত। উদ্ভব হল মহাতেজী জ্যোতির্লিঙ্গের। এর আদি ও অন্ত সন্ধানের জন্য বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পাতালে প্রবেশ করলেন এবং ব্রহ্মা হংস রূপ নিয়ে আকাশপথে গমন করলেন। বিষ্ণু ব্যর্থ হয়ে ফিরে আসেন, কিন্তু ব্রহ্মা শ্রেষ্ঠত্ব লাভের আশায় মিথ্যার আশ্রয় নেন। শিব জটা থেকে পতিত কেতকী ফুলকে তার হয়ে মিথ্যা সাক্ষ্যদানে রাজি করিয়ে সঙ্গে নিয়ে ফিরে আসেন। জ্যোতির্লিঙ্গের অন্তদর্শন না করেও মিথ্যা বলায় মহাদেব ক্রুদ্ধ হন এবং জ্যোতির্লিঙ্গ থেকে বিভূতিভূষণ, শূল ও দণ্ডপাণি, পিনাক পাণি, সায়ক ও চক্রধারী, গঙ্গাধর, ওঙ্কার স্বরূপ ভগবান মহেশ্বর আত্মপ্রকাশ করেন। জ্যোতির্লিঙ্গের অন্তদর্শন না করেও
মিথ্যা বলায় মহাদেব ক্রুদ্ধ হন এবং জ্যোতির্লিঙ্গ থেকে বিভূতিভূষণ, শূল ও দণ্ডপাণি, পিনাক পাণি, সায়ক ও চক্রধারী, গঙ্গাধর, ওঙ্কার স্বরূপ ভগবান মহেশ্বর আত্মপ্রকাশ করেন। ক্রুদ্ধ ভগবান শিব অভিশাপ দেন যে ব্রহ্মাদেব কখনো পূজিত হবেন না, তার নিজস্ব কোনো মন্দির থাকবে না, তবে সমস্ত শুভ কর্ম তাকে ছাড়া অসম্পূর্ণ থাকবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মহাদেব তার পূজায় কেতকী ফুলের নিবেদন নিষিদ্ধ করেন। পরে দেবতাগণ মহাদেবের এই ভয়ঙ্কর রূপে ভীত হয়ে তার স্তব পাঠ করে তার আদি অন্তহীন লিঙ্গমূর্তিকে সকল সৃষ্টির উৎস মেনে নিলে তিনি শান্ত হন এবং তাদের মনস্কামনা পূরণ করেন। সেই পুণ্যতিথিকে শিবরাত্রি হিসাবে পালন করার নির্দেশ দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।